জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরমপিতা রাতুল শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে সশ্রদ্ধ জয় গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। খুব সুন্দর আজকে একটি ইষ্ট প্রসঙ্গ। আমাদের শরীর খারাপ লেগেই থাকে, কত ধরনের ওষুধ খেতে হয়। অনেককে দেখব যে ওষুধের একটা ঘরের ভিতরে একটা বড় বক্স সাজানো, ক্ষণে ক্ষণে তাদের ওষুধ খেতে হচ্ছে। প্রতি ঘরে ঘরে আমাদের অসুখ বিসুখ লেগেই রয়েছে। তো সব কিছুরই আচার্যদেব দিলেন, যে সব রোগের একটি ওষুধ দিলেন। যে একটি মা 11 রকমের ওষুধ খেতেন, 11 রকমের ওষুধ, তার হাই প্রেশার, নানান সমস্যায় 11 ধরনের ওষুধ তাকে খেতে হতো। সকালে কয়েকটি, দুপুরে কয়েকটি, বিকেলে কয়েকটি, এমন করে ভাগে ভাগে ভাগ করা ছিল। ওষুধ খেতে গেলে জল খেতে হয়, এই খেয়েই তার পেট ভরা ছিল, ভরেই যেত, যেটা স্বাভাবিক আমাদেরও হয়। বেশি ওষুধ খেলে দেখবেন এত ওষুধ জল দিয়ে খেতে খেতে পেটটাই ভরে যায়। আর খাবার পরে যদি থাকে তাহলে তো গলা পর্যন্ত ওই ওষুধ খেয়ে জল খেয়ে ভরে যাচ্ছে খাওয়ার পরে হলে। আচার্যদেব একটি ওষুধ দিলেন, যে এই একটি ওষুধ যদি সে পান করে তাহলে তার 11 ধরনের ওষুধ আর খেতে হবে না। ওই 11 ধরনের ওষুধ হয়তো আমরাও গ্রহণ করি, আমাদের তো আর খেতে হবে না। ওই একটি ওষুধ কি দিলেন তিনি, কি একটি টোটকা দিলেন ওষুধে, যে টোটকার মধ্য দিয়ে সব রোগ তার সেরে গেল আর ওষুধ তার খেতে হচ্ছে না। আসুন সেটাই আজকের ইষ্ট প্রসঙ্গে শুনে নিচ্ছি। এটা 2024-এর ঘটনা, জুন মাসে। আচার্যদেবের কাছে নানান নিবেদন যাচ্ছে। তো এমনই আচার্যদেবের কাছে একটি মা প্রণাম করে নিবেদন করেছেন। আচার্যদেব বলছেন, সেই মা নিবেদন করেছেন যে তাকে সারাদিনে 11 ধরনের ওষুধ খেতে হয়, তার কোনোভাবে কোনো কিছু রোগ সারছে না। আচার্যদেব বলছেন, এখানে একটি মা এসেছে, 11খানা ওষুধ খায়, 77 বছর বয়স, আমার পরিচিত, আচার্যদেবের পরিচিত। কারণ পরে আলোচনাটার মাঝখানে আমি পড়ে দেখেছি যে ওনার হাজবেন্ড বা ওনার স্বামীও ঋত্বিক, ওনার ছেলেও ঋত্বিক। তাই স্বাভাবিক, যে পরিবারে বাবা আর ছেলে দুজনেই ঋত্বিক, সে পরিবার কতটুকু ইষ্টকেন্দ্রিক বোঝাই যায়। তাই আচার্যদেবেরও পরিচিত। সেই মাকে আচার্যদেব বলছেন, দিলাম জোর বকা, যে এখানে একটি মা এসেছে, 11খানা ওষুধ খায়, আমার পরিচিত, দিলাম জোর বকা। বলছি দীক্ষাপত্রের কাজ হচ্ছে আর আপনি ওষুধের গুনছেন। বলছে দীক্ষাপত্রের কাজ শুরু হয়ে গেছে চতুর্দিকে, আর আপনি ওষুধের গুনছেন। সকালে কোনটা, দুপুরে কোনটা, বিকেলে কোনটা, এসব করে যাচ্ছেন আপনি, যখন দীক্ষাপত্রের কাজ হচ্ছে। আর আপনি এখন ওষুধ গুনে যাচ্ছেন যে সকালে কোনটা, বিকেলে কোনটা, দুপুরে কোনটা, এসব করে যাচ্ছেন। দিলাম বকা। মাসখানেক বাদে তার ছেলে এসে বলছে, মায়ের আর কোনো ওষুধ খেতে হচ্ছে না, প্রেশারের ওষুধও লাগছে না, মা রোজ দীক্ষাপত্রের কাজে বেরোচ্ছেন, 11খানা ওষুধ জীবন থেকে বাদ হয়ে গেল, তাহলে খরচ কমিয়ে দিলাম কিনা। আচার্যদেব তখন মজা করে বলছে, তাহলে খরচ কমিয়ে দিলাম কিনা। আপনারা এটাই করেন, জীবনের খরচ কমান। বললেন যে আপনারাও এটাই করেন, জীবনের খরচ কমান। প্রচুর ওষুধপত্রে আমাদের অনেক টাকা, দেখা যায় 4, 5, 6 হাজার টাকা আমাদের মাসে লেগে যাচ্ছে ওষুধে। তো আচার্যদেব বলছেন,
যে সেই মাকে বকা দেওয়াতে সেই মা রোজ দীক্ষাপত্রের কাজে বেরোচ্ছেন, তার আর 11খানা ওষুধ খেতে হচ্ছে না, শরীর সুস্থ হয়ে গেছে। তাই আচার্যদেব বলছেন কতটা খরচ কমিয়ে দিলাম, 11খানা ওষুধ মাসে যদি লাগে, রোজ 11খানা ওষুধ মাসে, তাহলে কত টাকার ওষুধ লাগছে। বলছেন আপনারাও এটা করেন, জীবনের খরচ কমান। প্রতিটা ঘরে সংসার নিয়ে চিন্তা করতে হয় না, এই যে ঘরের সংসারের চিন্তা এসব করতে হয় না, কতটা কি করতে হবে এসব, এই কাজে নামেন, দেখবেন সব দাদারা মানসিকভাবে ভালো থাকবেন। বলছেন এই কাজে সবাই নেমে যান, দেখবেন দাদাদের বলছেন যে আপনাদের মানসিক যে একটা শান্তি, এই মানসিক শান্তিটা আপনারা কতটা পাবেন একবার নেমে দেখুন, ভালো থাকবেন আপনারা। বউরা কাজের মধ্যে থাকবেন, আপনাদের বউ বাচ্চাদের এই কাজে নামিয়েছেন? জিজ্ঞাসা করলেন যে আপনাদের বউ বাচ্চাদের কি এই কাজে নামিয়েছেন? আমি কত পাঞ্জাধারী কর্মীদের দেখেছি, সন্তানরা জানেই না ঠাকুরের কথা, যুক্তিই জানে না। আচার্যদেব বলছেন আমি অনেক পাঞ্জাধারী কর্মীদের দেখেছি যে তাদের বউ বা সন্তানরা ঠাকুরের কথাই জানেন না, ঠাকুর যে যুক্তি দিয়ে সব বলে গেছেন, ঠাকুর কোনো বুজরুকি বা আজগুবি কিন্তু বলেননি। কারণ ঠাকুর যা বলে গেছেন সেটা কিন্তু এখন বিজ্ঞান প্রমাণ করে বের করছে, যা দেখা যাচ্ছে ঠাকুরের বলাগুলোই বিজ্ঞান এখন প্রমাণ করছেন। সব কিছুই মানসিক শারীরিক যা যা দিক থেকে আমাদের বিজ্ঞানরা যে বিভিন্ন গবেষণা করছে, সেই গবেষণায় কিন্তু ঠাকুর যে ইষ্টভৃতির থেকে যা যা বলেছেন সেইগুলোই প্রমাণ হচ্ছে এখন। এই ইষ্টভৃতি যে আমাদের মানসিক চাপ কমায়, মানসিক যে প্রফুল্ল দেয়, মানসিক যে উৎফুল্ল বেড়ে যায়, মানসিক যে উন্নতি হয়, সেটা ইষ্টভৃতির মধ্য দিয়ে, সেটাও কিন্তু আজ বিজ্ঞান গবেষণা করে প্রমাণ করেছেন। তাই ঠাকুর আমার বুজরুকি নয়, ঠাকুর বলেছেনই যে আমি কোনো যুক্তিহীন কথা বলে যাচ্ছি না, যা বলছি সব বিজ্ঞানের সাথে মিলিয়ে। ঠাকুরের সব কথাই বিজ্ঞানসম্মত। ঠাকুর খাওয়া দাওয়ার কথা বলেছেন, তাও বিজ্ঞান। ঠাকুর কত আগে, যে আচার্যদেব এখন আমাদের বলছে দীক্ষাপত্রে প্রবেশ করলে, দীক্ষাপত্রে ঠাকুরের কাজে যুক্ত থাকলে, ঠাকুরকে নিয়ে যুক্ত থাকলে রোগ শোক দূরে পালাবে, কোনো ওষুধের দরকার নেই। যেমন এই যে মার কথাটা এমন, তো আরও বলেন তিনি, তার কাছে প্রতিনিয়ত অসুখ বিসুখের কথাটাই বেশি যাচ্ছে, তিনি প্রতিনিয়ত সবাইকে একই কথাই বলছেন। তাহলে ঠাকুর বলে গেছেন, সেই সময় ঠাকুরকেও একজন জিজ্ঞাসা করেছিলেন যে অসুখ কোনোভাবেই ছাড়ছে না, বিছানা থেকে উঠতেই পারি না, সব সময় বিছানায়, এমন অসুস্থতায় থাকি। তখন ঠাকুর বলেছেন নাম কর আর কাম কর, নামে মজে যা আর কামে মজে যা, অসুখ দূরে পালিয়ে যাবে তোর থেকে। কি কাজ? এখন যদি খারাপ অসৎ কাজ করি তাহলে তো টেনশন আসবে, আমি খারাপ কাজ করলেই মনের মধ্যে আমার একটা ভয় জন্মাবে, এই বুঝি কেউ জেনে গেল। আর সৎ কাজ করলে মনে ভয় থাকবে না, প্রফুল্লতা থাকবে, জীবনের উৎকর্ষতা বেড়ে যাবে। তাই নাম করার সাথে সাথে কাম কর। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন হাতে করো কাম আর মুখে করো নাম, হাতে কাম আর মুখে নাম। তাহলে ওই একই কথা কিন্তু সবাই বলেন, আমরা ভাগ করে নিই, কিন্তু ভাগের কিছু নেই, সবাই ওই একজনই। তাহলে তারা সবসময় এসে আমাদের একই কথাই কিন্তু বলে গেছেন, কিন্তু আমরা মানতে পারি না, তাই আমরা ভালো থাকতেও পারি না। আমরা নিজেদেরকেই নিজেরা কিন্তু কষ্ট দিই, নিজেরাই নিজেকে কিন্তু অসুস্থ করে তুলি, নিজেরা নিজেই আমাদের জীবনের যে অশান্তি, যেসব বাধা, সেগুলো কিন্তু তৈরি করি আমরা নিজেরাই।
তারপর একটা সময় আমরা ঠাকুরকে দোষ দিই, যখন আর কাউকে কিছু করতে পারি না, ঠাকুর আমার জন্য এটা করলেন না, আমার দিকে ঠাকুর মুখ তুলে তাকালেন না। কিন্তু তৈরিটা যে আমি করে নিয়েছি, এটা একবার বিশ্লেষণ করেছি, তাই তো ঠাকুর আমাদের দিলেন প্রতিনিয়ত আত্মবিশ্লেষণ করার জন্য। তাই এখন থেকে সবাই ঠাকুরের কাছে যুক্ত হন, সৎ কর্মের সাথে যুক্ত হন। ঠাকুরের কাজ মানে সৎকর্ম। এই যে দীক্ষাপত্রের মাধ্যমে এই মার 11 রকমের ওষুধ আর 1 মাস পর থেকে তার বন্ধ হয়ে গেল। তিনি যে 11 ধরনের ওষুধ যে কারণে খেতেন সেগুলো নর্মাল হয়ে গেল। কেন? এটাও বিজ্ঞান গবেষণা করে বের করেছেন। বিজ্ঞান গবেষণা করে যেটা বের করেছেন সেটাই আমাদের এই দীক্ষাপত্রের কাজ, এই ডিপি ওয়ার্কস। কারণ হাঁটলে মানুষ সুস্থ থাকে, ডিপি ওয়ার্কস করতে গেলে হাঁটতে হবে। কয়েকজন মিলে হাঁটলে আমাদের নানান ধরনের সুন্দর কথাবার্তা হবে, এতে মনটা ভালো হয়ে যায়। তাহলে আমার মানসিক সুস্থতা চলে আসলো। আর যদি দীক্ষাপত্রের ইষ্টের কাজে যদি আমরা কয়েকজন মিলে বের হই, সেখানে কোনো নেগেটিভ কথা আসে না, সেখানে আমাদের সবসময় পজিটিভ কথা, সৎ কথা, ভালো কথা, যেই ঘরে যাচ্ছি, যাদের কাছে যাচ্ছি, সবাইকে ইষ্টের মঙ্গলের কথা বলছি, সবাই যাতে ভালো থাকে, ঠাকুরের কথা বলছি। তাই আধ্যাত্মিক দিকটাও আমার ভালো হচ্ছে। আর যদি 5 জনে মিলে রাস্তা হাঁটতে গিয়ে আমি যদি খারাপ অসৎ কথাবার্তা নিয়ে আলোচনা করি, তাহলে কিন্তু আমি সুস্থ হব না। কেন হব না? 5 জন মিলে যদি আজকে আমি নিন্দে করছি, 2 দিন করছি, 3 দিন করছি, একদিন হয়তো সেখান থেকে 5 জনের মধ্যে আরেকজন গিয়ে জানিয়ে দিল, আমার উপরে চাপ আসলো, কোথায় মানসিক শান্তি আসলো? সেখান থেকে আসলো না, বেড়ে গেল। তাই যদি 5 জনে মিলে সৎ আলোচনায় ঠাকুরের কাছে বের হই, সেখানে কোনো খারাপ কথা আসে না। কারণ সব সময় তখন আমি আমার ইষ্টের কথাই বলে যাচ্ছি, মঙ্গলের কথা বলে যাচ্ছি, আমিও যেমন ভালো থাকছি, অন্যদেরকেও ভালো থাকারই কথা বলে যাচ্ছি। সেখান থেকে আমার আধ্যাত্মিক সদাচার সম্পূর্ণ হচ্ছে। আর বিজ্ঞান গবেষণা করেছেন যে একটি মানুষ সুস্থ থাকবে, হু এটা প্রমাণ করেছেন, একটি মানুষের সুস্থতার চাবিকাঠি হচ্ছে তার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক আর পরিবেশ। এই 4টি যার সুন্দর থাকবে, 4টি যার ভালো থাকবে, 4টি যার সুস্থ থাকবে, এই 4টিকে যে সঠিকভাবে পালন করবে সেই মানুষ সুস্থ থাকবে। আর এই 4টি আমাদের ডিপি ওয়ার্কসের সাথে যুক্ত। তাহলে দেখুন, ঠাকুর আমাদের কোনো যুক্তিবিহীন কথা কখনোই বলে যাননি। ঠাকুর তখনও আমাদের যাজন করতে বলেছেন। আর ঠাকুর সব থেকে প্রীত হন যাজনে। তাহলে এই সুস্থ হওয়ার ওষুধটা আমরা জেনে গেলাম, জেনেও আমরা পালন করতে পারি না অলসতার কারণে, আর হয়ে যাই আমরা অসুস্থ। আমি আমার জীবনে একটা জীবন দিয়ে বলছি, আমি খুব আগে অসুখ বিসুখে ভুগতাম, লেগেই থাকতো, ওষুধ আমাকে খেয়ে যেতেই হতো। কিন্তু যখন থেকে আমি এই ঠাকুরের ভাবনায় নিজেকে একদম নিয়োজিত করে ফেলেছি, ঠাকুর ছাড়া ভালো লাগে না, ঠাকুরকে নিয়ে ভাবি, ঠাকুরের বই পুস্তক পড়ি, সবসময় ঠাকুরের কথা কাউকে বলার চেষ্টা করি, কাউকে কিছু সলিউশন দিল সেটা আমি ঠাকুরের কথাটাই বলি যাতে তার মঙ্গল হয়। যেটুকু করি, একবারে করতে পারি না, হয়তো 100-র মধ্যে 10% করি। ওই 10%ই বিশ্বাস করুন আজকে আমি সুস্থ। হ্যাঁ, শরীর থাকলে রোগ হবে, শরীর থাকলে সর্দিও লাগবে, মাথার যন্ত্রণাও আসবে, ব্যথা যন্ত্রণা হবে, কিন্তু এটা অসুস্থতার খাতায় পড়ে না, এটাকে অসুস্থতা বলে না, এটা হবে। তাই এইটুকু করে এতটা ভালো আছি। আর যদি পুরোটা করতাম তাহলে কত সুস্থ হয়ে যেতাম। সবাই যেন আমরা
এই ভাবনায় থাকি। মোট কথাই ব্রেনে ঠাকুরের ভাবনাগুলো যেন থাকে। ঠাকুর কিভাবে আমাদের চলতে বলেছেন, কিভাবে কথা বলতে বলেছেন, কতটুকু কথা বলতে বলেছেন, কতটুকু না বলতে বলেছেন, সকলের সাথে কিভাবে মিশতে বলেছেন, কতটুকু দূরত্ব বজায় রেখে চলতে বলেছেন, কতটুকু খেতে বলেছেন, কি কি খেতে বলেছেন, মানে যা যা ঠাকুর আমাদের তো কোনো কিছু বাদ দিয়ে যাননি। এই ভাবনাগুলোকে ভাববো আর সেইগুলোকে পালন করার যদি চেষ্টায় থাকি, তবেও আমার ইষ্ট কাজ রোজ হয়ে যাচ্ছে। এতেই কিন্তু আমরা সুস্থ থাকছি। জয়গুরু, সবাই ভালো থাকুন, সবার মঙ্গল প্রার্থনা করি। আমার দয়ালের রাতুল শ্রীচরণে সবাই সুস্থ থাকুন। জয়গুরু।